একদিন এক ভোরে মক্কা শহরে পুটুলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার নবী সেই রাস্তা ধরে। একদিন এক ভোরে মক্কা শহরে পুটুলি নিয়ে পালাই নবীজির ডরে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান করুণাময় মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অব্যয় অক্ষয় নিরাকার ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি এবং কাল কিয়ামত পর্যন্ত যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন ইজ্জতের দাতা, যিনি হচ্ছেন জিল্লাতের দাতা, যিনি কোন শব্দ দ্বারা এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে বলি কোরআনের ভাষায় এক বাক্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল, জিনার নাম হাদিসে কোরআনে মুমিনের জবানে জবানে, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, এতিমের সাহারা, গরিবের মদদকারী, মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, জিনার নাম আল্লাহ পাক আসমানে রাখেন আহমদ, জমিনে রাখেন মোহাম্মদ। সেই নবীর প্রতি আমরা সকলে মিলে একবার দুরূদ শরীফ পড়ব। যেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী আজকেও জিন্দা আছেন, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন, সেই নবীর প্রতি আমরা সকলে মিলে ভক্তি ভরে দিলটাকে খুলে আয়নার মতো পরিষ্কার করে ঝকঝক করে দুরূদ শরীফ পাঠ করেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চাইতে বেশি সুন্দর, তাহার চাইতে অতি
সুন্দর আমার নবী কমলিওয়ালা আল্লাহুম্মা জোরে পড়েন আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী নবী করিসি রে তুই নবীকে তুই দেখিলি না নবী নবী করিসি রে তুই নবীকে তুই দেখিলি না নবীকে তুই দেখিতে চাইলে নবীকে তুই দেখিতে চাইলে দুরূদ পড়তে ভুলো না আল্লাহুম্মা জোরে পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজে উপস্থিত উলামায়ে কিরাম, উস্তাজুল কিরাম, তলওয়ায়ে ইজাম, বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাইরা আমার, পর্দানশীল মা ও বোনেরা, ছোট ছোট স্নেহের ভাই ও বোনেরা এবং কমিটির নওজওয়ান দাদা ভাইরা, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মন ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলার পূর্বে একটা গজল বলি। গর্ভে রেখেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে রেখেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বলে, দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। মহব্বত বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। আরে 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কষ্ট করে মা গো আমার কত কষ্ট করে, 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কষ্ট করে মা গো আমার কত কষ্ট করে। হায় গো মোর মা জননী দেখালে এই বিশ্বভূমে, হায় গো মোর মা জননী দেখালে এই বিশ্বভূমে, কাটা গাছে ধরা ইলি ফলে, দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। যারা মাকে ভালোবাসেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার নবীর উপরে মহব্বত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরে কেহ করে মায়ের সেবা, কেহ করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু ভালো বাসা দিয়ে মা করে ছেলের সংসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কেহ করে মায়ের সেবা, কেহ করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু ভালো বাসা দিয়ে মা করে ছেলের সংসার। স্নেহ মায়ের মমতা কত যে দিয়েছেন মা, স্নেহ মায়ের মমতা
কত যে দিয়েছেন মা, মনে পড়ে মায়ের আঁচল, দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। গর্ভে রেখেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বলে, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। দাদা ভাইরা আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসে একটু বসেন স্টেজের সামনে। ভাইজান কথাটা রাখেন। যাই হোক বাবাজি ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওস্তাদ হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহাব। আজকে আমি গর্বিত যে আমার ওস্তাদের কারণে আজকে আমি এই চেয়ারে আপনাদের সম্মুখে বসে কিছু আলোচনা করতে পারছি। ইনি আমাকে এতটা ভালোবাসেন, ইনি না হলে হয়তো আমি আজকে এরকম চেয়ারে বসে কিছু বলতে পারতাম না। ইনার ওসিলায়, ইনার সাদকায় আমি এরকম বলতে পারছি। যাই হোক বাবাজি ভাইরা আমার বক্তব্যের দিকে আমি এগিয়ে যাচ্ছি। একবার জোরে সোরে দুরূদ শরীফ পাঠ করেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিবুল্লাহ, ওগো আমার বিশ্ব নবী, ওগো আমার দয়ার নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম, রহমাতাল লিল আলামিন স্বরূপ করে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য আপনাকে রহমত করে পাঠাই নাই, পশু পাখিদের জন্য রহমত করে পাঠাই নাই। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জগতের জন্য, এমন কিনা পরজগতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার জবান যুবকেরা, ও আমার মা খালারা, শুনে যাবেন রাতের বেলা। শুধু তাই নয় আব্বাজি ভাইরা আমার আল্লাহ তাআলা আপনার হাবিবুল্লাহকে আপনারই কিনা এই জগতের জন্য তো রহমত করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার আপনার নবীকে দুশমনদের জন্য রহমত করে পাঠিয়েছেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওই রহমাতুল লিল আলামিনের কাছে একদিন জিবরিল আমিন এসে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দেখলাম হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতি জাহান্নামের মধ্যে জ্বলছে, হযরতে আপনার কিনা মুসা নবীর উম্মতিও জাহান্নামের মধ্যে জ্বলছে, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতি জাহান্নামের মধ্যে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন আরেকটু আপনার কিনা জাহান্নামের দিকে এগিয়ে গেলাম, আরো যাওয়ার পরে দেখলাম হযরতে ঈসা নবীর উম্মতিও জাহান্নামের মধ্যে জ্বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজি ভাইরা আমার, এই কথা বলার পরে আব্বাজি আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল রে, বলো বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? কারণ ঈসা নবীর পরে আমার আপনার নবীর উম্মতি, তাই আমার আপনার নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার উম্মতের কথা বলতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার আপনার কিনা জিজ্ঞেস করলেন, জিবরাইল
বলো বলো তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার উম্মতের কথা বললে আপনার চোখ মোবারক থেকে জলগুলো বয়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী আপনার কিনা? আবার জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো বলো তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন আর একটু কিছুক্ষণ জাহান্নামের দিকে এগিয়ে গেলাম, আরো যাওয়ার পরে দেখলাম আপনার উম্মতিও জাহান্নামের মধ্যে জ্বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজি ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি আর 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীজিকে খোঁজার জন্য আপনার কিনা সমস্ত মক্কা নগরের মধ্যে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু কোন জায়গায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ভাইরা আমার, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার নওজোয়ান যুবকেরা, খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি আব্বাজি আমার মক্কা নগরে খুঁজে পাওয়া যায় না। এমন করতে করতে আব্বাজি ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা আপনারই কিনা একটা জঙ্গলের দিকে এগিয়ে চলে গেলেন। জঙ্গলের দিকে যাওয়ার পরে দেখতেছে একজন রাখাল বন্ধু ওই জঙ্গলের ভিতরে আপনারই কিনা ছাগল চড়াচ্ছে। কি চড়াচ্ছে? ছাগল চড়াচ্ছে। একজন রাখাল ওই জঙ্গলের ভিতরে ছাগল চড়াচ্ছে। সাহাবায়ে কেরাম ওই মানুষটিকে জিজ্ঞেস করলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি কি মুহাম্মদ নামে কোন ব্যক্তিকে দেখেছো? তুমি কি আনোয়ারুল বাশার নামে কোন ব্যক্তিকে দেখেছো? ওই মানুষটি বললেন, ওরে আল্লাহর বান্দারা শুনে নাও, জেনে নাও, কার নাম মুহাম্মদ আমি জানি না, আমি এতটুকু বলতে পারি এই জঙ্গলের ভিতরে একজন মানুষ 3 দিন ধরে কান্নাকাটি করে। এই মানুষের কান্নার আওয়াজ শুনে আমার ছাগল 3 দিন ধরে খানা পানি খাই না। আল্লাহর নবীর সাহাবারা বুঝতে পারলো হয়তো আর অন্যজন কেউ হতে পারে না, চলো যাই জঙ্গলের ভিতরে। সাহাবায়ে কেরাম আপনার কিনা জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন আপনারই কিনা সিজদায় পড়ে কান্নাকাটি করে, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত করে দাও। এইভাবে আপনার কিনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার কিনা সিজদায় পড়ে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত করে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জায়উল হক 505 টাকা দান করেছে। মওলা গো, তুমি এই দানকে তোমার দরবারে কবুল করে নাও। একটু দোয়া করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রাব্বুল আলামিন, ওনার খানদানে যারা ইন্তেকাল করে গেছে মওলা গো, জানি না অন্ধকার কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে মওলা, তাদের জানা অজানা সমস্ত গুনাহ খাতাকে maaf করে জান্নাতুল ফিরদাউসের জায়গা নসিব করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আহার পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো
ওহর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওহর কপালে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনারই কিনা সিজদায় পড়ে ভাবে আপনারই কিনা কান্নাকাটি করতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সিজদা থেকে মাথা উঠান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনারই কিনা সিজদা থেকে মাথা তুলতে রাজি হয় না এমন করতে করতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী আপনার কিনা কথা শুনে বিশ্ব নবী আপনার সিজদা থেকে মাথা তুলতে রাজি হয় না হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেছেন আমি আবু বকরের নেকি আপনার কিনা আপনার যদি সমস্ত উম্মতের নেকি বুঝি কি এক পাল্লাই করা হয় আর আমি আবু বকরের একটা নেকি যদি এক পাল্লাই করা হয় আমি আবু বকরের নেকির পাল্লাটা বেশি বাড়ই হবে ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত নেকি বুদিকে আমার সমস্ত নেকি বুদিকে আপনার উম্মতের জন্য হাওয়ালা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি সিজদা থেকে মাথা টুকু উঠান আল্লাহর নবী আপনার কিনা সিজদা থেকে মাথা তুলতে রাজি হয় না এমন করতে করতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেছেন আকাশের মধ্যে যতগুলো নক্ষত্র দেখা যায় ওই রকম নক্ষত্রর মতো নাকি আমি উমরের নেকি বুদ্ধি রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি উমরের সমস্ত নেকি বুদ্ধি কি আপনার উম্মতের জন্য হাওয়ালা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে সিজদা থেকে মাথা উঠান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনারই কিনা সিজদা থেকে মাথা তুলতে রাজি হয় না এমন করতে করতে আব্বাজি আমার হযরতে উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান হযরতে উসমান গনির কথা আল্লাহর নবী মাথা উঠাতে রাজি হয় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান এমন করতে করতে সমস্ত সাহাবারা এক এক করে বলতে আরম্ভ করেছে কিন্তু আল্লাহর নবী আপনার কিনা কারো কথায় আপনার সিজদা তুলতে রাজি হয় না এমন করতে করতে একজন সাহাবী বললেন ওরে নবীর সাহাবীরা শুনে নাও আল্লাহর নবী হয়তো এমনিতে সিজদা থেকে মাথা তুলবে না চলো হযরতে ফাতেমাকে ডেকে নিয়ে আসা যাক হয়তো এই ফাতেমার কথায় আল্লাহর নবীজি মাথা তুলতে রাজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে ফাতেমাকে ডেকে নিয়ে আসা হলো ফাতেমা আব্বাজানকে ডেকে বলতেছে আব্বাজান আপনি সিজদা থেকে মাথা উঠান হযরতে ফাতেমার কথা আল্লাহর নবী মাথা তুলতে রাজি হয় না এমন করতে করতে আব্বাজি ভাইরা আবার হযরতে ফাতেমা আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো नारे तकबीर नारे रिसालत मसले के आला हजरत आइनुल्लाह बीबी
আইনুল্লাহ সাহেব 1500 টাকার দাতা, আইনুল্লাহ সাহেব 1500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি ভাইরা আমার, এই আইনুল্লাহ সাহেব যে নিয়তে যে আশায় দান করেছে মাওলা গো, তার মনের আশাকে পূরণ করে দাও রব্বুল আলামিন। তার বাড়িতে যদি কোনো রকমের বালা মুসিবত থাকে মাওলা, তার বালা মুসিবতকে তুমি তোমার ওনার বাড়ি থেকে দূর করে দাও। সকলে মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারই কিনা সিজদা থেকে মাথা তুলতে রাজি হয় না। ফাতেমা আপনারই কিনা বললেন, ওগো আব্বা জান, আপনি যদি সিজদা থেকে মাথা না উঠান, আমি আমার দুই সন্তানকে কারবালার প্রান্তরে আমার দুই সন্তানকে তোমার আপনার কিনা তোমার উম্মতের জন্য আমি হাওয়ালা কুরবান করে দিলাম। আল্লাহর রাস্তায় আমি আমার সন্তানদেরকে কুরবান করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাজি ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কি এমন দোয়া করলে রে বেটি? তোমার দোয়াখানা কি আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে? তোমার দোয়াখানা কি আমার আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে? এই কথা বলার পরে আব্বাজি আমার আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, তোমার যে বড় সন্তান হযরত ইমামে হাসান যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাবে, দেখবে সেদিন আপনারই কিনা জহর খেয়ে আপনার দুনিয়া থেকে বিদায় নেবে। আর তোমার ছোট সন্তান হযরত ইমামে হুসাইন যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে রে বেটি, সেই দিন দেখবে কারবালার প্রান্ত রক্তাক্ত হয়ে গেছে। তোমার ছোট সন্তান ইমামে হুসাইন কারবালার প্রান্তরে আপনার কিনা শহীদ হয়ে যাবে। এই বলে আপনার কিনা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলে কে আলা হযরত, মাসলে কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি রাহিল রাজা সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি রাহিল রাজা সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। একই দিন একই ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একই দিন একই ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার রাসূল সেই রাস্তা ধরে। একই দিন একই ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। নবীর উপরে মহব্বত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি যাবে কথাই বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে? একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। দিনে এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার নবী সেই রাস্তা ধরে। একই দিন একই ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় না